কালকে অনেক বৃষ্টি পড়ে, এই যে বাইরে আজকে রোদ উঠছে। এই যে এই পাশে রোদ দেখা যাচ্ছে, খুব বেশি রোদ নাই, রোদের তাপ কম কিন্তু গরম অনেক বেশি। এখানে আমি কলিজা কেটে রাখছি, আজকে কলিজা বোনা করব। আর এখানে একটা চিকেন কেটে রাখছি, চিকেনটা আমি একটু আলু দিয়ে ঝোল করব। আর কয়েক পিস আছে আমি আমার মেয়েদের জন্য ফ্রাই করব। আর একটা ইলিশ মাছ বের করছি, দেখি মাছটা কী করা যায়, রান্না করব বা ফ্রাই করব, দেখা যাক কী করা যায়। আর এখানে এই যে শুকনা মরিচ ভিজায় রাখছি, এটা ব্লেন্ড করতে হবে। সকালবেলা আজকে বেশ কিছু কাজ গোছানো হয়ে গেছে। এখানে এই যে ছোলা কালকে রাতে ভিজায় রাখছিলাম, এটাও আমি সিদ্ধ করে ফেলছি। তো এই তো এখন রান্নাবান্নার কাজে চলে যাব। আর এই যে এখানে হচ্ছে ডিম সিদ্ধ করে রাখছি, এগুলো আজকে ভুনা করব। আজকে রান্নাবান্না একটু বেশি, কারণ মেয়ে চলে যাবে, একটু বেশি করে রান্নাবান্না করতেছি। আবার আরও মেয়েকে খাবার দিয়ে দেবো, সেটাও রান্না করতে হবে। মরিচগুলো ব্লেন্ড করা শেষ। এই মরিচগুলোতে অনেক বেশি ঝাল, দেখেন একদম লাল। আজকে তো কলিজা ভুনা করব, তো তার আগে আমি একটু ধুয়ে নেব গরম পানি করে। তো এখানে আমি পানির মধ্যে তেজপাতা আর একটু দারচিনি দিয়ে দিলাম। এখন এই পানির মধ্যে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা ফুটে উঠলে তারপরে আমি কলিজাগুলো দিয়ে দিব। উঠছি, এখন আমি এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে কলিজাটা ধুয়ে নিলে কলিজার ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো সব চলে যায়। এখানে কয়েক পিস আমি চিকেন ফ্রাই করব, তো এখানে মশলা দিয়ে আর এই যে সয়া সস দিয়ে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। এই যে এর মধ্যে আমার মাছগুলা কেটে ধুয়ে নেওয়া শেষ। তো এখন তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে গোটা মশলা, সেগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা সহ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং সব মশলাগুলো দিয়ে আরেকটু কষিয়ে জিরার গুঁড়া, শুকনো মরিচ বাটা, লবণ, হলুদের গুঁড়া, এটার সাথে এখন মশলাগুলোকে একটু কষিয়ে তারপরে আমি কলিজাগুলো দিয়ে দিলাম। অল্প একটু আলু দিয়ে দিব, আলু দিয়ে একটা ভুনা করবো কলিজাটা। কলিজা ভুনাটা রান্না প্রায় শেষের দিকে, কলিজাটা রান্না শেষ আর এখানে চিকেন রান্না হচ্ছে। তারপরে আমি এর মধ্যে আমি অল্প করে একটু নারিকেলের দুধ দিয়ে দেবো, হালকা একটু টক মিষ্টি স্বাদ আনার জন্য আমি অল্প একটু তেঁতুল দিয়ে দিলাম। এভাবে ডিমের কোরমাটা আমার অনেক বেশি পছন্দের। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি, এখানে সব এখানে পোলার চালটা ভেজে নিচ্ছি, পোলা রান্না করব। আর ওই চুলাতে মাছ ভাজি হচ্ছে, এটা হলে আমার রান্না আজকের মতো শেষ। মাছগুলো ভাজা শেষ, এখন উঠে ইলিশ মাছ ভাজির সাথে এরকম পেঁয়াজ কাঁচামরিচ ভাজি আমার অনেক ভালো লাগে। এরকম ইলিশ মাছের সাথে পেঁয়াজ ভাজি কাঁচামরিচ দিয়ে পছন্দ করেন, আমার অনেক পছন্দের। এই জন্য আমিও ইলিশ মাছ সরিষার তেলে এখানে ভাজি করছি। চালটা ভাজা শেষ, এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, যে রসুন বাটা দিলাম। আর এটা হচ্ছে আদা বাটা। পেঁয়াজ ভাজিটা শেষ, এখন নামিয়ে নেব। তেলটা সহ আমি পেঁয়াজ ভাজিটা মাছের সাথে ঢেলে দিলাম। গরম পানি দিয়ে দিলাম, একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। রাইস কুকারে দিয়ে দিলাম পোলাওটা, এখন আস্তে আস্তে হয়ে থাকবে। এটা চিনি দিয়ে দিলাম একটু। এখন এটা রাইস কুকারে থাকলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখছিলাম, সেই চিকেনটা এখন আমি ফ্রাই করব। এখানে আমি একটু ডিম মিক্স করব আর ময়দার মধ্যে দিয়ে তারপরে এটা ডিমের সাদা অংশটাই অ্যাড করছি। কুসুমটাকে এখানে আমি রাখিনি, এখন এটাকে আমি ময়দার মধ্যে এখানে দিয়ে এখন এটাকে আমি ফ্রাই করব। দিয়ে দিলাম তেলের মধ্যে। চিকেন ফ্রাইগুলো আমার ফ্রাই করা শেষ। আমার আজকে রান্নাবান্না এটা হচ্ছে পোলাও, এখানে আছে কলিজা ভুনা, এখানে আছে মুরগি আলু দিয়ে ঝোল, এটা হচ্ছে ডিম ভুনা, আর এটা হচ্ছে ইলিশ ভাজি, আর এখানে আছে এই যে চিকেন ফ্রাই। তো কেমন হলো আমার আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টস করে জানাবেন।